টানা ১৪ বছর ক্ষমতার বাইরে থাকার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল লেবার পার্টি। সর্বশেষ ৪ নির্বাচনে ব্যর্থ হয়ে জৌলুস হারাতে বসা দলটি ২০২৪ সালের ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ দলকে হারিয়েছে প্রায় ৪ গুণ ভোটের ব্যবধানে। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬ আসন। ইতিমধ্যে লেবার পার্টি ৪১২ আসনে তাদের জয় নিশ্চিত করেছে। জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন লেবার নেতা কেইর স্টারমার। তিনি বলেছেন, রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনতে চান তিনি। ব্রিটিশ জনগণের মধ্যে ঐক্য ধরে রাখতেও তিনি কাজ করবেন। প্রায় ১.৫ যুগ টানা ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২০টি আসন। ২০১৯ সালের নির্বাচনের তুলনায় লেবার পার্টির আসন বেড়েছে ২১১টি এবং কনজারভেটিভ পার্টির আসন কমেছে ২৫০টি। এ হারের পর ক্ষমতা থেকে সরে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও। তিনি পরাজয় ইতিমধ্যেই মেনে নিয়েছেন। এ জয় ২০১০ সালের পর আবারও যুক্তরাজ্যের ক্ষমতায় নিয়ে আসছে ১২৪ বছরের পুরাতন দল লেবার পার্টিকে। এর আগে ২০০৫ সালে টনি ব্লেয়ারের নেতৃত্বে শেষবারের মতো নির্বাচনে জিতেছিল তারা। ১৯৭৯ সালের পর ১৮ বছর ক্ষমতার বাইরে ছিল লেবার পার্টি। টনি ব্লেয়ারের নেতৃত্বে ১৯৯৭ সালে দীর্ঘদিনের সেই জয়ের খরা খুঁচিয়েছিল দলটি। লেবার পার্টিকে সবচেয়ে বেশি ৩টি নির্বাচনে জয় এনে দেওয়া ব্লেয়ার দলটির হয়ে ক্ষমতায় ছিলেন সর্বোচ্চ ১০ বছর। লেবারদের সর্বশেষ জয়টাও এসেছিল টনি ব্লেয়ারের হাত ধরেই। ২০০৫ সালের সাধারণ নির্বাচনের পর ২১ শতকে আর ক্ষমতার স্বাদ পায়নি তারা। টনি ব্লেয়ারের পদত্যাগের পর ২০০৭ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গর্ডন ব্রাউন। লেবার পার্টির সর্বশেষ এই প্রধানমন্ত্রী ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। একের পর এক নির্বাচনে দল যখন ব্যর্থতার বৃত্তে বন্দী তখনই হাল ধরেছিলেন স্টারমার। ২০২০ সালে লেবার পার্টির দায়িত্ব নিয়ে ৪ বছর পর প্রথম নির্বাচনে অংশ নিয়েই করেছেন বাজিমাত। ১৯০০ সালে প্রতিষ্ঠিত হওয়া লেবার পার্টির ইতিহাস বেশ সমৃদ্ধ। ঐতিহ্যবাহী দলটি ১৯২২ সালের পর থেকে কখনো সরকার গঠন করেছে, আবার কখনো প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। ১৯২৩ সালে র্যামসে ম্যাকডোনাল্ড লেবার পার্টি থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। স্টারমার হবেন লেবার পার্টির ৭ম প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।